জায়েদ খান আর হিরো আলমের মধ্যে কাকে চুজ করবা যদি বিয়ে করতে বলা হয়? আমি সিঙ্গেল থাকতে চাই। এতদিন পর্যন্ত আমরা জানতাম মেয়েরা হিরোদেরকে একটু বেশি পছন্দ করে, কিন্তু হিরো আলম এবং জায়েদ খান এইরকম একজন হিরো যে এই আফা সরাসরি রিজেক্ট করে দিল। কি বলবো, যাই হোক। হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে হাজির হয়েছি অস্থির বাঙালির বিয়ে পর্ব। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন কিছু বিয়ে দেখাবো যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আমার খিদে লাগছে। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আমি আপনাকে প্রথম থেকে বলি, বন্ধুর সাথে হ্যান্ডশেক করার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু বন্ধুর বউয়ের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য আজকের দিনটাই বেস্ট। তাই তো বন্ধুরা বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক না করে তার বউয়ের সঙ্গে হ্যান্ডশেকটা সেরে নিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? रुको जरा सबर करो। বিয়ে করলে নাকি বউয়ের সব দায়িত্ব ছেলেদেরকে নিতে হয়, কিন্তু এই ভাই তো বিয়ের প্রথম দিনেই সব দায়িত্ব পালন করতেছে। কি মিল, কি মোহব্বত। বান্ধবী কিন্তু এক বাচ্চার মা হওয়ার পরও কিন্তু সে কিন্তু মার্কেট দেখানো ছাড়েনি। দারুন, ঠিক বলেছো তুমি। ঠিক তো দাও কেন? আরে কেনা কে চাতে হো? আমি বলুম না, আমার শরম করে। শালিরা যেরকম করে বলছে চায়া আসুস কেন কি কবি ক, আমি যদি এই ভাইয়ের জায়গায় থাকতাম তাহলে বলতাম সব শালিকে বিয়ে করতে চাই। একটু চালাক না হলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল। তাই তো বড় পক্ষ সব যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছে, জানে যুদ্ধ লাগবেই। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। আরে বাপরে, এটাও সম্ভব? জীবনে বেশি কিছু চাই না, শুধুমাত্র এরকম একটা বউ হবে এবং কিছু শালি এরকম হলেই ব্যাস যথেষ্ট। আমি কি বাড়িয়ে বলেছি? আসলে যাই হয়ে যাক না কেন, বন্ধুকে কখনোই বিশ্বাস করা যাবে না। যাই হোক, আমার জীবনে কবে যে এই দিন আসবে শালিরা আমাকে নিয়ে মিষ্টি খাওয়াখাওয়ি করবে। তাদের কি কষ্ট লাগে না? আসলে কিছু করার নেই, টিকটক আর বান্ধবীকে বিয়ে করলে যা হয় আর কি। বান্ধবী তো সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কান্না চালু করলো কেন? তোমরা জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান। কিসের পড়ালেখা, মাথা নষ্ট, লাগা বিয়া। তাই তো বলি এত কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে কেন? আসল কারণ তাহলে এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? বান্ধবীর হাসার আসল কারণ হচ্ছে বর সরকারি চাকরিজীবী। আমার বউ আসলে বন্ধু অনেকদিন সিঙ্গেল থাকার পর বিয়ে করেছে, তাই তো বন্ধুর এত খুশি। তো বন্ধুরা, অস্থির বাঙালি বিয়ের পর্ব আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।